হ্যালো এভরিওয়ান, তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে ছিল আমাদের বাড়ি গীতা পাঠ, তারপর হবে বৈষ্ণব সেবা। তো এটা ছিল দাদার মানসী। তো যিনি রান্না করেছেন তিনি এখানে বৈষ্ণবদের বসিয়ে দিয়েছে। আর হ্যাঁ, তোমরা কি জানো এই যে অন্নকে নাকি পারস বলা হয় আর লবণকে জগৎ মিষ্টি বলা হয়, সেটা আমার জানা ছিল না। আর জলকে বলা হতো গঙ্গা। আর হ্যাঁ, সেবা করার আগে মায়েদিকে ধূপবাতি ধূপধুনি দিয়ে ওনাদের কাছে ক্ষমা প্রার্থী করে নিচ্ছে, কারণ ভুল ত্রুটি হতে। আর রান্নায় ছিল ডাল, পনির, লুচি, পায়েস, 5 রকমের ভাজা। আর হ্যাঁ, কচু শাক ছাড়া বৈষ্ণব সেবা অসম্পূর্ণ, সেই জন্য বাবা অনেক খোঁজাখুঁজি করে, বাজারে তো পাওয়া যায় না, তো দিক ওদিক থেকে খুঁজে টুজে কচু শাক নিয়ে তারপরে রান্না করা হয়েছে। তো দুপুরের মধ্যে বৈষ্ণব সেবা কমপ্লিট। তো এখন বাবা আর মেসো মিলে দুজনে তো এখানে পোয়াল দিয়ে গদি করে দেওয়া হচ্ছে, কারণ এখন প্রচণ্ড ঠান্ডায়, সেই জন্য যারা কীর্তন করবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার উপরে এখানে প্লাস্টিক পেতে দেওয়া হলো। তার উপরে দেওয়া হবে আবার চাদর। আগে আমরা ছোটবেলায় পোয়ালের গদির উপর কত লাফালাফি করতাম, আর এখনকার বাচ্চারা এসব কিছুই দেখে না। শোনাতে ভীষণই আনন্দ করছে। তারপর শুরু হয়ে গেল কীর্তন। এদিকে দেখো সবাই কীর্তন করছে বসে। তো অনেক ঠান্ডা, তো ঠান্ডায় তাড়াতাড়ি কীর্তন শেষ করে 11টার মধ্যে শেষ করে ওনারা আবার খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে। তো আজকের মতো